আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো এই তো আজকে সকালে নাস্তা করব। এখন সকাল বাজে এখন 7:30। তো নাস্তা বানানোর পর খিদা লাগছে অনেক, তাই এখন নাস্তা খাবো। তো এই তো নাস্তা খাইতেছি। এখন বাজে এখনও বাইরে কিন্তু অন্ধকার। ইয়ামিন উঠে গেছে আমাদের সাথে। তো নাস্তা বেশি কিছু না, শুধু পরোটা বানাইছি, চা আর হলো আম কেটে নিছি 2টা। তো এখানে ইয়ামিন আমি আপনাদের ভাইয়া খাইতেছি। তো নিহা ঘুমাইতেছে। তো নাস্তা খাওয়ার পর কিছু কাজ আছে, যেহেতু ঈদ তো একেবারেই সামনে, আগামীকালকে অবশ্যই ঈদ। সবাইকে আগামী ঈদ মোবারক। তো এই তো এখন নাস্তা খাওয়ার পর খাবো চা। এই তো চাটাও বানাই নিচ্ছি আমি। আর আমাদের গ্যাস থাকে না, যার কারণে সকাল ভোর 6টা বাজে 5টা বাজে ওঠা, কারণ গ্যাস থাকে না। তো এখন কাইটা নিব মাছ, কিছু মাছ আনা হয়েছে। তো এই মাছটা কি মাছ বাটা মাছ বলে কিনা নদীর আমি জানি না, তবে মাছটা খাইতে কিন্তু খুবই স্বাদ ছিল। তো এখানে মাছ কেটে নিছি, কই মাছ কেটে নিছি। তো আরও কিছু মাছ ছিল, সেগুলো শেয়ার করতে মনে ছিল না, কারণ অনেক কাজ, তো যেহেতু ঈদ এসে পড়ছে, ঘরে অনেক কাজ আছে গোছানো গাছানো। তো এই তো এখানে কিছু মেহেন্দিও আনা হয়েছে, সেই মেহেন্দিটা এখন আপনাদের ভাইয়া ব্লেন্ডার করতেছে। যেহেতু এই কাজগুলি আবার অবশ্য আমি পারি না, কারেন্টের কাজ আমার ভয় লাগে। তো এই ব্লেন্ডার করতেছে। আর এখানে অনেকগুলো বাচ্চা সদানো, তার ভিতরে আবার অনেক কিছু আছে যে টুকিটাকে আনা হয়েছে, ওগুলি আমি গুছিয়ে রাখছি। আর এগুলি একসাথে আনছে, তাই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। তো ঈদের শ্যামাই সবাই খায়। ঈদ আসলে ঈদের একটা আনন্দের খাবার। তো এই তো এখানে সব কিছুই আছে, চা পাতা, দুধ, শ্যামাই, সব কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই তো তো আমরা বাড়ি যেতেছি না, যেহেতু আমাদের নিহার পরীক্ষা, বাড়ি যাওয়া হইতেছে না। তো আপনারা কে কে বাড়ি যেতেছেন অবশ্যই জানাবেন। তো এই তো এখানে সব ধরনের বাজার আছে। আর এই তো এখানে হঠাৎ করে এই আলিফদের 2টা ছাগল আনা হয়েছে। তো আমার ভাইয়ের ছেলে আপনাদের ভাইয়া গেছে। তো এই তো হাট থেকে 2টা ছাগল নিয়ে আসছে, গেছিল অবশ্যই একটা উদ্দেশ্যে। তো দেখে দামে খুব ভালো পাইছে, তাই 2টাই নিয়ে আসছে। তো ছাগল 2টাই তো বাসায় নিয়ে আসতেছে আমার ছোটো ভাই, আর ধরে রাখছে আমার ভাইয়ের ছেলে। তো এই তো ছাগল 2টা আমি বাইরে বলতেছি এত পিটাইতেছে কেন, তো বলতেছে যে হাটে না, এই জন্য পিটাইতেছে। তো এই তো ছাগলগুলি, আমাদের ছাগলগুলি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। কারণ ছোটো বাচ্চা তো গরুর জন্য খুব পাগল হয়ে গেছে। আর এই জন্য ওর আব্বা বলছে তো একটা ছাগল না, তো ওরা ছোটো মানুষ দেখুক, খুশি হোক। এই জন্য ওদের উদ্দেশ্যে একটা ছাগল আনা। তো যা দেখে ভালো দামে পাইছে, তো 2টাই নিয়ে আসছে ছাগল। তো এই তো আমাদের ছাগল 2টা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে নাকি বাজারে হাটে নাকি গরুর দাম মোটামুটি খুব ভালোই কমই আছে। তো আমরা তো যেহেতু কোরবানি দিতেছি না, তার জন্য আর গরুর বিষয়ে কিছু বললাম না আমরা। তো এই তো দেখেন আমাদের ইয়ামিন গরু নিয়ে কী করতেছে। ও কিন্তু ভয় পায় না, কিন্তু আমাদের আলিফ ভয় পায় গরুকে। ও খাওয়াইতেছে, দুষ্টামি করতেছে। তো এই তো আমাদের আলিফ ভয় পায়, ভীতু, কিন্তু ইয়ামিন ভয় পায় না। তো এই তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কেমন ঈদ কাটে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদের সবাইকে আমাদের ইউটিউবে আমার যত পরিবারের সব ভাই বোনেরা আছে, সবাইকে ঈদের দাওয়াত রইল। সবাই আসবেন আমাদের বাসায়, আপনাদের জন্য আমরা অপেক্ষা করব। তো এই তো আজকের ভিডিওটা আর বেশি কিছু দেখাতে পারলাম না, এই ছাগল দিয়ে শেষ করলাম। তো এই দেখেন আমাদের ইয়ামিন কী করতেছে ছাগল নিয়ে। ও ভয় পেতেছে না মোটেও, ও ছাগল নিয়ে খুব আনন্দে আছে। তো ওর আব্বা আসলে দেখে অনেক খুশি হয়েছে। যে ছেলেমেয়ের খুশিতে কিন্তু আসলে খুশি মানুষের। এখন তো আর বড়দের কোনো আনন্দ না, বাচ্চাদের খুশিতেই মানুষ খুশি। তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।